বাংলাদেশের সবচেয়ে আধুনিক ট্রেনিং সেন্টার হচ্ছে মল বাংলাদেশ ট্রেনিং সেন্টার। থাকা খাওয়ার সুবিধা সহ 3 মাসের ফুল কোর্স। আমাদের ট্রেনিং সেন্টারে স্পেশাল বিষয় আছে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ব্যাচে মাত্র 12 জন করে স্টুডেন্ট নিই, যাতে করে তারা প্রপারলি কাজ শিখতে পারে। ইতিমধ্যে আমাদের এখানে অনেক স্টুডেন্ট কাজ শিখে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ক্যারিয়ার করতেছে। আমাদের এখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা করে মেশিন সেট আপ দেওয়া আছে, যাতে করে তারা ভালোভাবে কাজ শিখতে পারে। কাজ শেখার পর আমরা 2টা সার্টিফিকেট প্রোভাইড করতেছি, একটা হচ্ছে মোবাইল বাংলাদেশ থেকে, আর একটা হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত, যাতে করে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় সে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে। আমাদের প্রত্যেক টিচারই অনেক এক্সপার্ট, তারা অনেক বছর ধরে এই মোবাইল সার্ভিসিং লাইনে কিন্তু কাজ করে আসতেছে। এই পেশায় নিয়োজিত আছি দীর্ঘ 15 বছর যাবত। তাই এখানে আসবে ইনশাল্লাহ তাদেরকে আমি ভালোভাবে গাইড করতে পারবো। মোবাইল সংক্রান্ত যত ধরনের কাজ আছে আমাদের এখানে, হার্ডওয়্যারের যত ধরনের কাজ আছে আমরা খুব ভালোভাবে এখানে এবং খুব সহজভাবে শিখি। আমাদের এই মোবাইল সার্ভিসিং ট্রেডে আপনার বেসিক এবং অ্যাডভান্স 2টা কোর্স হয়। আমরা কিন্তু বেসিক অ্যাডভান্সকে আলাদাভাবে না করে বেসিক এবং অ্যাডভান্স 2টা কোর্সের সমন্বয়ে একটা কোর্সের মাধ্যমে আমাদের স্টুডেন্টকে ভালোভাবে মোবাইল সার্ভিস শিখিয়ে দিই, যাতে করে তারা প্রপারলি একজন মোবাইল টেকনিশিয়ান হিসেবে আমাদের এখান থেকে বেরোতে পারে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, যেমনটা ভিডিও শুরুতে আপনারা শুনলেন, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বাংলাদেশের অন্যতম একটা মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার নিয়ে আসছি, যেটা হচ্ছে মোবাইল বাংলাদেশ। আর মোবাইল বাংলাদেশ সবুজ ভাইকে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই চিনেন। তিনি কিন্তু দীর্ঘ বহু বছর ধরে আপনাদেরকে মোবাইল এক্সপার্ট করে তোলার চেষ্টা করতেছে। সো অনেকেই আছে যারা আসলে নিজের ক্যারিয়ার নিয়ে হতাশ, যে ক্যারিয়ারে কী করবেন, পড়ালেখা করছেন কিন্তু চাকরি সেক্টরে যখন যাবেন দেখবেন যে চাকরি সেক্টরে কিন্তু বর্তমানে তেমন একটা ভ্যালু নেই, কারোই ভ্যালু নেই। দেখা যায় সারাদিন গাধার মতো খাটনি খাটলেন, কিন্তু মাস শেষে শুধুমাত্র স্যালারি পাবেন 15-20 বা সর্বোচ্চ গেলে 25,000। কিন্তু মোবাইল সেক্টরটা এইরকম একটা সেক্টর যেখানে আপনি প্রতিদিন একদিনের ইনকামে আপনি বাসা থেকে নিয়ে যেতে পারবেন 5 থেকে 10,000 টাকা বাসায় নিয়ে যেতে পারবেন। দিন ভালো গেলে কিন্তু অনেকে 15 থেকে 20,000 টাকাও কামাই করে দিচ্ছে, এবং এই জিনিসটা কিন্তু ডে বাই ডে আরও ইনক্রিজ করে। আপনি যখন আস্তে আস্তে করে এক্সপার্ট লেভেলে হয়ে যাবেন, তখন কিন্তু ইনকামটা আপনার জন্য একেবারে পান্তা ভাত হয়ে যাবে। আর বিশেষ করে হচ্ছে মোবাইল সেক্টরের মোবাইল সার্ভিসিং সেন্টারে, আর বিশেষ করে হচ্ছে যখন আপনি মোবাইলে কাজ শিখবেন, তখন আপনি নিজের এলাকাতেও একটা দোকান দিয়ে বসেন, সেখানেও কিন্তু আপনি ভরপুর কাজ করতে পারবেন যদি আপনি কাস্টমার জমাইতে পারেন। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই সেন্টারে যখন আপনি আসবেন তখন আপনি কীভাবে কাজগুলো শিখতে পারবেন, এখানে রুলসগুলো কী, এবং শিখতে কত টাকা কোর্স লাগবে, কোর্স ফি কত, ইত্যাদি ইত্যাদি সকল কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানার চেষ্টা করবো। সো সম্পূর্ণ ভিডিওটা টানটানি না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো দর্শক বন্ধুরা, ক্যামেরার সামনে তো সবুজ ভাইকে দেখতে পাচ্ছেন। সবুজ ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই আমাকে অনেকে প্রশ্ন করছে যে মোবাইল সার্ভিসিং সেন্টার, অনেকে আসলে সার্ভিসিংয়ে ভর্তি হতে চাচ্ছে, বাট ওই রকম ট্রাস্টেড কোনো সোর্স পাচ্ছে না। সো আপনাদের এখানে যদি কেউ শিখতে আসে তাহলে মোটামুটি কত সময় লাগবে এবং কত সময় পর সে এক্সপার্ট হয়ে বের হতে পারে? আমাদের এখানে মূলত 3 মাসের কোর্স। 3 মাসের মধ্যে হচ্ছে 2 মাস হচ্ছে আমরা আমাদের ট্রেনিং সেন্টারে হাতে কলমে কাজ শেখাচ্ছি, এবং 1 মাসে ইন্টার্নশিপ থাকবে আমাদের সার্ভিস সেন্টারে। আর একটা বিশেষ বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে প্রত্যেকটা ব্যাচে মাত্র 12 জন করে স্টুডেন্ট নিচ্ছি, যাতে করে তারা প্রপারলি কাজ শিখতে পারে। আর একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে বলি, যখন আমরা 12 জন করে স্টুডেন্ট নিচ্ছি তখন আমার কাছে মনে হয়েছে যে স্টুডেন্ট মনে এখানে বেশি হয়ে গেছে। আমি আরো কম স্টুডেন্ট নিতাম, কিন্তু আরো কম স্টুডেন্ট নিতে গেলে কি হতো, আমাদের অফিস খরচ, টিচার স্যালারি দিতে গেলে আমাদের কোর্স ফিটা অনেক বেশি হয়ে যেত, এবং অনেকে অ্যাফোর্ড করতে পারতো না। সেজন্য মাত্র 12 জন নিয়ে কিন্তু আমরা ক্লাস শুরু করতেছি। আচ্ছা আচ্ছা, অনেক সেন্টারে তো দেখা যায় ভাইয়া যে একসাথে 30 জন 40 জন ক্লাস করে, আপনারা 12 জন কেন করেন? এর বেশি না কেন? এর বেশি না নেওয়ার কারণটা হচ্ছে কি, আমি একবারে বলছি, আমরা চাইলে আরো কমাতে পারতাম। কারণ কি জন্য বললাম, কারণ আমরা চাচ্ছি যে এখান থেকে যারা কাজ শিখবে তারা যাতে অন্য কোথাও ফিল্ডে কাজ করতে পারে। যেমন আমি কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারের শুরু গল্পটা বলি, আমরা কিন্তু শুরু করছি এই স্টুডেন্টদের কাজ শেখাবো এটা চিন্তা করে কিন্তু শুরু করি না। আমরা চিন্তা করছি কি, আমাদের যেহেতু সার্ভিস সেন্টার মেইন বিজনেস, আমরা সার্ভিস সেন্টার দিনকে দিন বড় হচ্ছে, আমরা চিন্তা করলাম যে আমরা এখানে আমাদের স্টুডেন্টদের শেখাবো, এখান থেকে আমরা এমপ্লয়ি তৈরি করবো। এই প্ল্যান করে আসলে আমাদের ট্রেনিং সেন্টারটা খোলা। এখন হয়তো অনলাইনের সুবাদে আমাদের একটু বড় পরিসর হয়েছে। তো আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কাজ শেখানো, আমাদের উদ্দেশ্য মানি বিল্ড আপ করা না। মানি বিল্ড আপ করলে কিন্তু আমরা চাইলে এখানে 20 জন 30 জন স্টুডেন্ট নিতে পারতাম, এবং কোর্স ফি আমাদের কত, মাত্র 32,000 টাকা। আমি যদি 3 মাসের কোর্স, 3 মাসের কোর্স 32,000 টাকা। তবে এখানে কোনো ডিসকাউন্টের সুযোগ নাই। কারণটা কি, কারণ আমরা মাত্র 12 জন করে স্টুডেন্ট নিচ্ছি। আমি কিন্তু চাইলে 30 জন 40 জন স্টুডেন্ট নিলে আমি কিন্তু 15,000 টাকা কোর্স করলে আমার কিন্তু পোষায় যেত। আপনারা অনেকেই জানেন এটা ট্রেনিং সেন্টারের নামে বিভিন্ন প্রতারণা কিন্তু বাংলাদেশে এখন তৈরি হয়ে যাচ্ছে। অ্যাভেলেবল স্টুডেন্ট নিচ্ছে এবং কম প্রাইজে নিচ্ছে, এবং বলতেছে 20% ডিসকাউন্ট 30% ডিসকাউন্ট দিয়ে কিন্তু ক্লাস চালাচ্ছে। আমাদের এখানে কোনো ডিসকাউন্ট নেই, আমরা শুধু একটাই বুঝি, কাজ শিখাবো। ডিসকাউন্ট নিয়ে আমরা
প্রতারণা করতে পারবো না। আমরা শুধুমাত্র একটা কথা, কাজ শিখবে আমাদের এখান থেকে আমাদের স্টুডেন্টরা। আচ্ছা ভাই দেখুন, এখন কথা হচ্ছে যে কাজ তো সবাই শেখানোর কথা বলে, জি। আপনিও শেখানোর কথা বলতেছেন। এখন আপনার এখানে দেখা যাচ্ছে অনেক জুনিয়র ব্যাচের স্টুডেন্ট আছে যারা কিনা এবার এসএসসি অথবা এইচএসসি পাস করেছে, অনেক স্টুডেন্ট আছে। সো ওদের মাঝে অনেকেই দেখা যাবে বা যারা ভর্তি হবে তাদের মাঝে অনেকেই দেখা যাবে যে কোর্স কিন্তু 3 মাসের মধ্যে হতে পারে নিজের আয়ত্তে না আনতে পারে, তখন তাদের জন্য এক্সট্রা এরকম অ্যাভেলেবল স্টুডেন্ট আমাদের কাছে আছে। তবে আমাদের এখানে একটা স্পেশাল অফার আছে, অফার যে না এরকম না, স্পেশাল অফারটা হচ্ছে যদি কেউ 3 মাসে ফুল কোর্স কমপ্লিট করতে না পারে তাদেরকে আমরা পরবর্তী ব্যাচে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কাজ শেখাচ্ছি। আচ্ছা, মানে ফ্রি অফ কস্ট পরবর্তী ব্যাচে, মানে যতদিন পর্যন্ত সে এক্সপার্ট না হতে পারে। জি জি, আমাদের কোর্সটা যে আমরা বলি 3 মাসের না, আমাদের কোর্সে যে একটা স্টুডেন্টকে জিরো লেভেল থেকে সে একজন টেকনিশিয়ান হিসেবে তৈরি হওয়া পর্যন্ত কোর্স, এটা বললে চলে। মানে এখন যতদিন লাগুক নাকি যতদিন লাগে সেটার দায়িত্ব আপনাদের। জি জি অবশ্যই। আচ্ছা, তো এখন অনেকের কথা আছে যে অনেকে কিন্তু ঢাকার বাহির থেকে আসে, ঠিক না? সো যারা ঢাকার বাহির থেকে আসবে তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে? যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের জন্য আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, আমাদের এখানে থাকবে, খাবে, আমাদের এখানে কাজ ক্লাস করতে পারবে। তবে একটা বিষয় আমি ক্লিয়ার করে বলে দিই, থাকা খাওয়ার পে কিন্তু সে নিজেই করতে হবে, কোর্সের সাথে এটা কোনো সম্পর্ক নাই। যাদের ব্যবস্থা নেই আমরা তাদেরকে ব্যবস্থা করে দিতে পারবে, নাকি এসি নন এসি অথবা সে যেখানে থাকতে চায় সেই রকম সুযোগ সুবিধা ব্যবস্থা করে দিবেন। এসির ব্যবস্থা নাই আমাদের যে হোস্টেল, এখানে এসির ব্যবস্থা নাই, তবে নন এসি হলেও মোটামুটি ভালো পরিবেশ আছে। আচ্ছা, ভালো পরিবেশ আছে। আর থাকা খাওয়া তো সেখানে আপনারা দেখিয়ে দিবেন কোথায়? জি, থাকা খাওয়া আমাদের এখান থেকে ব্যবস্থা হবে, তাদের এটা নিয়ে কোনো হেডেক নিতে হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আপনারা মোটামুটি দেখা যাচ্ছে যে 12 জন স্টুডেন্টের বেশি রাখেন না, আর আপনাদের টার্গেট হচ্ছে অনলি 12 জন, ঠিক আছে? একটা বিশেষ বিষয় হচ্ছে যে আমাদের যেহেতু সার্ভিস সেন্টার আছে, আমাদের স্টুডেন্ট একটা এক্সট্রা ফ্যাসিলিটি পায়, সেটা হচ্ছে যে ক্লাসের পাশাপাশি তারা আমাদের সার্ভিস সেন্টারে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে। আচ্ছা, বাংলাদেশে অন্যান্য কোনো ট্রেনিং সেন্টারে সুযোগ দিতে পারবেন না। ইন্টার্নশিপ তো হচ্ছে 2 মাস ক্লাস করার পরে 1 মাস ইন্টার্নশিপ আছে, পাশাপাশি হচ্ছে এখনই ক্লাস শুরু হওয়ার পর থেকেই ক্লাসের পাশাপাশি আমাদের শপে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে তারা এখানে তো কাজ শিখবে পাশাপাশি অবসর সময় গিয়ে আপনাদের যে দোকান আছে, আমি কতটা ভালো কাজ জানি, আমি যতই ভালো কাজ শিখি না কেন, আমি কতটা ভালো কাজ জানি এটা কখন বুঝবেন আপনি একজন কাস্টমার হিসেবে? যখন হচ্ছে আমার কাছ থেকে আমাকে কাজটা দিবে তখন সে বুঝবে। কিন্তু কাজ দেওয়ার আগেও তো কিছু প্রসিডিউর আছে, যেটা হচ্ছে যে কাস্টমার ডিলিংস থেকে শুরু করে প্রোডাক্টের প্রাইস সবকিছু সম্পর্কে আইডিয়া পাবেন আমাদের এক কোর্সের মধ্যে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো দর্শক বন্ধুরা যারা কিনা চাচ্ছেন যে মোবাইল রিলেটেড কাজ শিখবেন অথবা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখবেন, তারা কিন্তু অবশ্যই মোবাইল বাংলাদেশে একবার এসে দেখতে পারেন, কথা বলে দেখতে পারেন। আমি কখনোই আমাদের কোনো ভিডিওতে বলি নাই যে আপনারা ডিরেক্ট এসে আমাদের এখানে ভর্তি হয়ে যান। আমার কথা বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার আছে, আপনি সবগুলো ট্রেনিং সেন্টার ভিজিট করেন, পাশাপাশি আমাদেরটাও ভিজিট করেন। ভিজিট করার পরে আপনার ডিসিশন আপনি নেবেন। যদি মনে হয় যে না আমরা ভালো শিখাতে পারবো তাহলে আমাদের এখানে ভর্তি হবেন, আর যদি মনে হয় যে না আমরা ভালো শিখাতে পারবো না তাহলে আপনি যেখানে যে কোনো ডিসিশন নিতে পারবেন। ভাই দেখুন, এখন তো হচ্ছে যে আপনার এখানে আসলে মেশিন পত্র দেখে তো আর কেউ বুঝতে পারবে না, সেক্ষেত্রে কোনো ডেমো ক্লাস রাখছেন? যে অবশ্যই আমাদের এখানে যারা আসবে তারা চাইলে কিন্তু ডেমো ক্লাস করতে পারবে। ডেমো ক্লাস করার পরে, যেমন ডেমো ক্লাস বলতে আমাদের ডেমো ক্লাসের জন্য আলাদা কোনো ক্লাসরুম নেই, এখানে হচ্ছে রেগুলার স্টুডেন্টরা যে শিখতেছে তার পাশাপাশি সে বসে ডেমো ক্লাস করতে পারবে। আচ্ছা, মানে হচ্ছে সে ডেমো ক্লাস দেখে যদি তার পছন্দ হয় তখন সে ভর্তি হতে পারবে নাকি? আচ্ছা, সো এই সুযোগ সুবিধা কিন্তু রাখছে। আচ্ছা, আপনাদের এই যে মোবাইল সার্ভিসিং ক্যারিয়ার, এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন থেকে যায়, হ্যাঁ, যে ক্যারিয়ার কিভাবে গঠন করবে সেই সম্পর্কে আপনারা কোনো রকম আইডিয়া দিবেন কিনা স্টুডেন্টদের? ক্যারিয়ারের যে বিষয়টা, এটা হচ্ছে যে যারা মোবাইল সার্ভিসিং শিখবে শুধু শিখলে তো হবে না, তার পাশাপাশি তারা কেউ বিজনেস করতে চায়, কেউ আবার জব করতে চায়, কেউ আবার বিদেশ যেতে চায়। তো যে কোনো হেল্পের জন্য কিন্তু মোবাইল বাংলাদেশ সবসময় তাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। শুধুমাত্র ট্রেনিং শেষ তো আর চিনবো না এরকম না, লাইফ টাইম সাপোর্ট দিয়ে যাবে। পাশাপাশি হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা যদি কোথাও চাকরি করে কোথাও আটকে গেলে আমাদের টিচাররা তাদেরকে লাইফ টাইম সাপোর্ট দেবে। আচ্ছা, লাইফ টাইম সাপোর্ট দেবে নাকি? আচ্ছা, আর হচ্ছে যারা বিদেশ গিয়ে আসলে ক্যারিয়ারটা গঠন করতে চাচ্ছে কিন্তু আপনাদের এখানে শিখতে চাচ্ছে, তাদেরকে আপনারা মানে ওই গাইডলাইনটা দেন কিনা যে কিভাবে কাস্টমারের সাথে বিদেশের যে বিষয়টা বিদেশ যাওয়া আসা এসব বিষয়ে আমাদের কোনো প্ল্যান নাই। তবে তারা তাদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে যদি তারা যায়, আমরা তাদেরকে কি হেল্প করা লাগবে আমাদের কাছে হেল্প চাইবে, অবশ্যই আমরা তাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। স্পেশালি একটা বিষয় আছে যেটা হচ্ছে যে আমাদের একজন স্টুডেন্ট কিন্তু ইন্টারন্যাশনাল বলতে ইন্ডিয়ার হায়দ্রাবাদ থেকে আমাদের একজন স্টুডেন্ট এখানে আসছে। তো আজকে তার সাথে একটু কথা বলবো এবং সে কিভাবে আসছে, কেন আসছে, কি সুবিধা পাচ্ছে, কেমন ক্লাস করে শিখে স্যাটিসফাই কিনা সে সম্পর্কে আপনারা জানবেন। আশা করতেছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। বন্ধু, এতক্ষণ তো সবুজ ভাই আমাদেরকে যা বললো, উনি আপনি যাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। ভাই কিন্তু বাংলাদেশি না, ইন্ডিয়ান। আর ভাই কিন্তু বাংলা বুঝে না,
আমি ওনার সাথে একটু হিন্দিতে একটু আলাপ করার চেষ্টা করব, যে আসলে অনেক তো বাংলাদেশি স্টুডেন্ট আছে, বাট ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে উনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে মোবাইল বাংলাদেশে কীরকম কি সার্ভিস পাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম, आपका नाम क्या है? अब्दुल हसीब। अब्दुल हसीब, आप मुस्लिम हो? जी अल्हम्दुलिल्लाह। वाह माशाल्लाह माशाल्लाह। आप कहाँ से आई हो? मैं इंडिया हैदराबाद से। इंडिया हैदराबाद, इतनी दूर से यहाँ पर क्यों? इधर मुझे पैसा कम लगता है कोर्स करने के लिए। पैसा कम लगता है कोर्स करने के लिए। इंडिया में कितना खर्च आता है? इंडिया में 1.20 आता है। मतलब 1.5 লাখ রুপিয়া रुपया। जी। अच्छा, सो যদি বাংলা টাকা হিসাব করেন তাহলে 1,70,000 থেকে 1,80,000 টাকা सिर्फ 3 महीने के लिए। जी। ओके, सो 3 माসের জন্য কিন্তু সেখানে কোর্স করতে गले হিউজ একটা টাকা লাগে। बट यहाँ पर जो आप आई हो तो यहाँ पर काज कैसा, मतलब काम कैसा? काम अच्छा होता है सर। अच्छा होता है। सर का क्लास में हूँ जी। तो बहुत अच्छे तरीके से सिखाते हैं। আচ্ছা, ভাই কিন্তু বলতেছে যে সাকিব স্যার খুব ভালো ক্লাস করে, যে সাকিব স্যার কিন্তু সামনেই আছে। আর সাকিব স্যার আমাকে নিজেও বলছে যে আসলে এখানে যত স্টুডেন্ট আছে উনি কিন্তু সবচাইতে বেশি মেধাবী। উনি যদিও বাংলা ভাষা বুঝে না, কিন্তু স্যার চেষ্টা করে ওনাকে ইংলিশে বুঝায় দেওয়ার জন্য। সো যার জন্য আপনি যখন আসবেন, আপনি যদি ইংলিশ মিডিয়াম থেকেও আসেন কোনো প্রবলেম নেই, আপনাকে কিন্তু সাকিব স্যার আপনাকে বুঝিয়ে দিবে, ঠিক আছে? সো आप इस काम के बाद क्या करना चाहते हो, मतलब ये सीखने के बाद क्या करना चाहते हो? यूरोप जाना चाहता हूँ। यूरोप कहाँ? पोर्तुगल। पुर्तगाल। वीसा अभी जाकर अप्लाई करूँगा इसके लिए। अच्छा, जाकर अप्लाई करेंगे। ओके, सो यहाँ पर जो सर्टिफिकेट देता है वो क्या कोई वहाँ पर हाँ, काम बाहर करेगा? काम आएगा। बाहर काम इधर भी आएगा, काम आएगा वो तो। इधर भी उधर भी काम हाँ, आएगा, सब जगह काम आएगा। সব জায়গায় কাম আয়েগা। আচ্ছা, তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন, উনি কিন্তু বলছে যে এখানে যে সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেট কিন্তু সব জায়গায় কাজ করবে। সো আপনি यहाँ पर कितने देर के लिए आए हो? 3 months। 3 months। आप कितने दिन हुई? 1.5 month हो गया। 1.5 months। मतलब হাফ কোর্স हाँ। খতম। ओके, तो उनका কিন্তু हाफ कोर्स কিন্তু ऑलरेडी शेष हो गया और हाफ कोर्स কিন্তু এখনো বাকি আছে। सो आप जो यहाँ पर काम कर रहे हो कितने देर सीखे हो आप, मतलब कितना सीखे हो? मैंने इधर बेसिक लेवल से एडवांस लेवल तक सीखा है। मदरबोर्ड का सीखा है, ट्रैकिंग सीखा है। ओके, सीखने में कोई तकलीफ होता है? जी कुछ नहीं, सब व्यवस्था इधर रहता है। सब व्यवस्था इधर रहता है। ओके, बांग्ला थोड़ा समझ में आते हाँ, हैं? मोटा मोटी समझ में। মোটামুটি। আচ্ছা, মোটামুটি আসে। সো ওনারা বলে মোটামুটি, আমরা বলি থোড়া। अच्छा, तो যাই হোক थोड़ा समझ में आता है बांग्ला। ओके, सो इंशाल्लाह भाई आपके लिए दुआ। जी अस्सलाम। ओके, दुआ में याद रखना। जी जरूर। তো দর্শক বন্ধুরা, এখন আমরা একটু সাকিব স্যারের সাথে কথা বলবো। সাকিব স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার এখানে যারা কাজ শিখতে আসবে তাদেরকে আসলে হাতে কলমে কিভাবে কি দক্ষ করে তুলবেন? আসলে আমাদের এখানে যারা আসে, আমি চেষ্টা করি, বিশেষভাবে চেষ্টা করি যে প্রত্যেককে আলাদাভাবে গাইড করার জন্য, যাতে করে এখানে আমরা ভালোভাবে কাজ শেখাইতে পারি, যাতে করে দেশের বাইরে বলেন বা যে কোনো বড় প্রতিষ্ঠানে যাতে তারা কাজ করতে পারে, এরকম একটা অ্যাবিলিটি করে তৈরি করে দিতে পারে। ওকে, সো হচ্ছে মানে সে যেন যে কোনো জায়গায়, বিশ্বের যে কোনো জায়গায় নিয়ে কাজ করতে পারে, এরকম একটা অ্যাবিলিটি করে জি, তুলবেন। এরকম একটা আচ্ছা স্যার, আপনার তো একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে যে মোবাইল সার্ভিসিং করে কি পরিমাণ টাকা আর্ন করা পসিবল। জি। সো এইটা যদি একটু বলতেন যে একটা স্টুডেন্ট পার ডে অ্যাটলিস্ট মানে সে বিগিনার হিসেবে কিরকম আর্ন করতে পারবে? অবশ্যই আমি মনে করি যে এখানে লিমিটেশন নাই, কারণ এরকমও হয় যে 10,000 ইনকাম করতে পারে পার ডে, 5,000 ইনকাম করতে পারে, 2,000, 3,000 বা 20,000ও ইনকাম করতে পারে। এটা কোনো লিমিটেশন নাই। লিমিটেশন মানে হচ্ছে তার কাজের দক্ষতা যত বেশি বাড়বে, যোগ্যতা সে যত বেশি অর্জন করবে, সে ফিল্ডে গেলে তত বেশি ইনকাম করতে পারবে। আচ্ছা, এই কাজে তো প্রেশার নাই, কি মনে হয়? মানে মেন্টালি প্রেশার আছে? মেন্টালি প্রেশার নেই, কারণ এইখানে এটা এরকম একটা কাজ, এটা হচ্ছে নিজের প্রফেশনের মতো, যে আমি চাইলে যখন খুশি আমি ভালোভাবে কাজ করতে পারবো, যখন খুশি আর্ন করতে পারবো। এটা একটা লিমিটেশন নাই, কোনো লিমিটেশন নেই। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় আজ পর্যন্ত যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখছে কেউ কি বেকার গেছে? না, অবশ্যই না, কারণ যারা এখানে আইসা কাজ করে, এখানে অবশ্যই তারা একটা ভালো মানে মান্থলি একটা ভালো একটা ইনকাম করতে পারে। অবশ্যই এখান থেকে মানে যাওয়ার কোনো দেখি না, এক্সকিউজ দেখি না। তো পরিশেষে একটা কথা বলতে চাই, আমরা কথায় না কাজে বিশ্বাসী। আপনারা যারা মোবাইল সার্ভিসিং শিখে নিজের ক্যারিয়ারে করতেছেন তারা সরাসরি ভিজিট করতে পারেন মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার। আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা, 5ম তলায় 5/39 নম্বর দোকানের ভিতরে আমাদের অফিস। এখানে ভর্তি এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্যগুলি জানতে পারবেন। আশা করতেছি আপনার ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোবাইল বাংলাদেশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।